হজরত সুলাইমান আলাইহিসসালাম একদা তার বিশাল সেনাবাহিনী সহ একটি এলাকা অতিক্রম করছিলেন। ওই সময় তার সাথে জিন, মানুষ ও পক্ষীকুল ছিল। যে এলাকা দিয়ে তারা যাচ্ছিলেন সে এলাকায় বালির ঢিবি সদৃশ পিপিলিকাদের বহু বসতঘর ছিল। সুলাইমান বাহিনীকে আসতে দেখে পিপিলিকাদের সর্দার তাদেরকে বলল, তোমরা শীঘ্র পালাও, নইলে পাদপিষ্ট হয়ে শেষ হয়ে যাবে। সুলাইমান আলাইহিসসালাম পিপিলিকাদের এই বক্তব্য শুনতে পেলেন। সুলাইমান আলাইহিসসালাম কেবল পাখির ভাষা নয়, বরং সকল জীবজন্তু, এমনকি ক্ষুদ্র পিঁপড়ার কথাও বুঝতেন। এজন্য তিনি মোটেই গর্ববোধ করতেন না, বরং আল্লাহর প্রতি শুকরিয়া আদায় করেন এবং নিজেকে যাতে আল্লাহ অন্যান্য সৎকর্মশীলদের অন্তর্ভুক্ত করেন সে প্রার্থনা করেন। এখানে আরেকটি বিষয় প্রমাণিত হয় যে তিনি কেবল জিন ইনসানের নয়, বরং তার সময়কার সকল জীবজন্তুরও নবী ছিলেন। তার নবুয়তকে সবাই স্বীকার করত এবং সকলে তার প্রতি আনুগত্য পোষণ করত। যদিও জিন ও ইনসান ব্যতীত অন্য প্রাণীর শরিয়াত পালনের হকদার নয়। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আমরা জানব হজরত সুলাইমান ও রানী বিলকিসের কাহিনী। রানী বিলকিস মানুষ নাকি জিন? হজরত সুলাইমান আলাইহিসসালাম কি রানী বিলকিসকে বিবাহ করেছিলেন? চলুন শুরু করা যাক এই বিস্ময়কর কাহিনী। হজরত সুলাইমান আলাইহিসসালামের শাম ও ইরাক সাম্রাজ্যের পার্শ্ববর্তী ইয়ামান তথা সাবা রাজ্যের রানী ছিলেন বিলকিস, যিনি ছিলেন অতি সুন্দর, বুদ্ধিমতী, সাহসী ও দৃঢ়নিষ্ঠ। তার সৌন্দর্য কেবল চেহারায় নয়, বরং চালাকি, বিচক্ষণতা ও প্রজ্ঞায়ও প্রকাশ পেত। তিনি রাজ্য পরিচালনায় কূটনৈতিক ও প্রশাসনিক দক্ষতায় অনন্য ছিলেন। তার প্রাসাদ ছিল জাঁকজমকপূর্ণ। সোনার সিংহাসন ও রত্নখচিত ঘরগুলো দূর থেকে আলোর ঝলকানিতে দেখা যেত। রাজ্যের সৈন্যবাহিনী ছিল শক্তিশালী। হাতি, ঘোড়া, রথ আর সজ্জিত সৈন্যরা রাজপ্রাসাদের চারপাশে পাহারা দিত। প্রজারা শান্তিপূর্ণ ও সমৃদ্ধশালী। তারা রানীর ন্যায় ও প্রজ্ঞার জন্য তাকে সম্মান করত। তার শাসনে দেশ ছিল শান্তিপূর্ণ, প্রজারা সমৃদ্ধিতে ভরপুর। কিন্তু একটি বড় ভুল ছিল, তারা সূর্য পূজা করত। আল্লাহকে বাদ দিয়ে সূর্যকে দেবতা মানত। এবার আসা যাক কেন মানুষ তাকে জিন ভাবত। কিছু কাহিনীতে বলা হয় তার চেহারা ছিল অত্যন্ত সুন্দর এবং আকর্ষণীয়। পা দুটোতে কিছুটা অদ্ভুত বৈশিষ্ট্য, এজন্য অনেকে ভুল করে তাকে জিন ভাবত। আবার ইয়েমেনে কিছু কিংবদন্তিতে বলা হয় তিনি আংশিক জিন ছিলেন, তবে কোরআন বা সহিহ হাদিসে এমন কিছু নেই। হজরত সুলাইমান আলাইহিসসালাম ছিলেন আল্লাহর এক মহান নবী এবং দাউদ আলাইহিসসালামের পুত্র। আল্লাহ তাকে শুধু রাজত্বই দেননি, বরং দিয়েছেন অলৌকিক অনেক ক্ষমতা। তিনি মানুষ, জিন, পশু পাখি সবাইকে তার নিয়ন্ত্রণে রাখতে পারতেন। তিনি পাখিদের ভাষা বুঝতে পারতেন, এমনকি বাতাসকেও আল্লাহ তার নিয়ন্ত্রণে দিয়েছিলেন। তার দরবারে শুধু মানুষ নয়, ছিল জিন ও পাখিদেরও বিশেষ দলও। একদিন সুলাইমান আলাইহিসসালাম তার বিশাল বাহিনী নিয়ে পরিদর্শনে বের হলেন। তার বাহিনী এত বিশাল ছিল যে তাতে অন্তর্ভুক্ত ছিল মানব সৈন্যদল, জিন বাহিনী আর অসংখ্য পাখি। এই বাহিনী একসাথে চললে আকাশ পাতাল কেঁপে উঠত, চারপাশ অন্ধকার হয়ে যেত তাদের ছায়ায়। কিন্তু সেদিন তিনি লক্ষ্য করলেন সব পাখি আছে, কিন্তু হুদহুদ নামের একটি পাখি নেই। সুলাইমান আলাইহিসসালাম বললেন, হুদহুদকে কেন দেখতে পাচ্ছি না? যদি তার কোনো অজুহাত না থাকে তবে আমি তাকে কঠিন শাস্তি দেব। কিছুক্ষণ পর হুদহুদ ফিরে এলো। সে দূর দেশে উড়ে গিয়ে এক আশ্চর্য সংবাদ এনেছিল। হুদহুদ বলল, আমি এমন এক বিষয় জেনেছি যা আপনি জানেন না। আমি সেবার দেশে গিয়ে এক মহিলাকে পেয়েছি যে তাদের শাসন করছে। তার রয়েছে বিপুল ধনসম্পদ এবং মহিমান্বিত সিংহাসন, কিন্তু দুঃখের বিষয় সে এবং তার জনগণ সূর্যের উপাসনা করছে, আল্লাহকে না। এই সংবাদ শুনে সুলাইমান আলাইহিসসালাম বিস্মিত হন না, বরং তিনি সঙ্গে সঙ্গেই একটি সিদ্ধান্ত নিলেন। তিনি একটি চিঠি লিখলেন। চিঠির শুরুতে লেখা হলো বিসমিল্লাহির রহমানির রহিম। এরপর লিখলেন, আমার সাথে বিদ্রোহ করো না, ইসলাম কবুল করো এবং আনুগত্যশীল হয়ে আমার কাছে চলে আসো। সূরা নামল আয়াত 30-31।
সুলাইমান আলাইহিসসালাম সেই চিঠি হুদহুদ পাখির হাতে দিলেন এবং বললেন, এই পত্রটি তাদের কাছে পৌঁছে দাও। এরপর কিছুটা দূরে সরে দাঁড়াবে এবং লক্ষ্য করবে তারা কি প্রতিক্রিয়া দেখায়। হুদহুদ পাখির মাধ্যমে হযরত সুলাইমান আলাইহিসসালামের চিঠি যখন রানী বিলকিসের হাতে পৌঁছল, তখন এটি ছিল তার জীবনের এক মোড় ঘোরানো মুহূর্ত। তিনি প্রথমে চিঠিটি খুলে বিস্মিত হয়ে পড়লেন। চিঠি শুরু হয়েছিল অদ্ভুত এক বাক্য দিয়ে। এটি ছিল এমন এক শব্দমালা যা তার রাজ্যে আগে কখনো ব্যবহৃত হয়নি। চিঠিতে স্পষ্ট আদেশ ছিল, আমার সাথে বিদ্রোহ করো না, ইসলাম কবুল করো এবং আনুগত্যশীল হয়ে চলে আসো। চিঠি হাতে নিয়েই রানী বিলকিস তার প্রাসাদের সুবিশাল হলের সভা ডাকলেন। তার চারপাশে বসল মন্ত্রী, উপদেষ্টা আর সেনাপতি। তিনি বললেন, হে আমার সভাসদগণ, আমার কাছে এক মহৎ চিঠি এসেছে। এটি এসেছে সুলাইমান নামে এক শক্তিশালী রাজা ও নবীর কাছ থেকে। তিনি আমাকে ইসলাম কবুলের দাওয়াত দিয়েছেন। এ বিষয়ে তোমাদের মতামত কি? তোমরা না বলা পর্যন্ত আমি কোনো সিদ্ধান্ত নেব না। তার সভাসদরা, বিশেষ করে সেনাপতিরা উত্তর দিল, আমরা শক্তিশালী, আমাদের সেনাবাহিনী বিশাল, চাইলে আমরা যুদ্ধ করতে পারি। তারা আসলে যুদ্ধকে সমাধান হিসেবে দেখছিল, কারণ সাবার রাজ্য ছিল সমৃদ্ধ, শক্তিশালী এবং ঐশ্বর্যমণ্ডিত। চারদিকে সোনার প্রাসাদ, সুগন্ধি ফুলের বাগান আর দামি পাথরে খচিত আসন, সব মিলিয়ে এক রাজকীয় জাঁকজমক। রাজ্যের মন্ত্রী ও সেনাপতিরা সবসময় গর্ব করে বলতো, আমাদের রানী শুধু সৌন্দর্যেই নয়, প্রজ্ঞা আর বুদ্ধিতেও অতুলনীয়। সেই রানী বিলকিস যখন সুলাইমান আলাইহিসসালামের বার্তা পেলেন, তার চোখে মুখে একটুও ভয় প্রকাশ পেল না, বরং তিনি শান্ত, স্থির ও গভীর চিন্তাশীল হয়ে উঠলেন। তার চারপাশে সভাসদরা নানা প্রস্তাব দিচ্ছিল। কেউ বলছিল যুদ্ধ করতে হবে, কেউ বলছিল আত্মসমর্পণ করা ছাড়া উপায় নেই। কিন্তু বিলকিস নীরবে সবার কথা শুনলেন। তার দৃষ্টিতে ঝলসে উঠল বুদ্ধির দীপ্তি। তিনি বুঝলেন, এটা সাধারণ কোনো চিঠি নয় কিংবা সাধারণ কোনো রাজা নয়। সুলাইমান আলাইহিসসালামের হাতে যে শক্তি আছে তা কোনো মানবীয় শক্তি নয়। তার বার্তায় যে দৃঢ়তা, যে নরম অথচ অটাল আহ্বান, সেটি আল্লাহর পক্ষ থেকেই এসেছে। তিনি অন্তরে উপলব্ধি করলেন, যদি আমি ভুল সিদ্ধান্ত নিই তাহলে শুধু আমি নই, পুরো সাবা রাজ্য ধ্বংস হয়ে যাবে। কিন্তু যদি আমি প্রজ্ঞা দিয়ে এগোই, হয়তো এই পরিস্থিতি শান্তিপূর্ণভাবে সামলানো সম্ভব হবে। সাবার সোনালী প্রাসাদের মৃদু আলোয় রানী বিলকিস বসেছিলেন তার ঝলমলে সিংহাসনে। চারপাশে নীরবতা, শুধু মশালের আগুনে ঝিকমিক করছিল দেয়ালের অলঙ্কৃত সোনার নকশা। সভাসদরা চুপচাপ অপেক্ষা করছিল রানী কি সিদ্ধান্ত নেন। অবশেষে তিনি মাথা তুললেন। তার চোখে ভেসে উঠল দৃঢ়তা আর বুদ্ধির দীপ্তি। ধীরে ধীরে তিনি বললেন, আমরা যুদ্ধ চাই না। সুলেমানের শক্তি আল্লাহ প্রদত্ত, তার সাথে লড়াই মানে আমাদের রাজ্যের ধ্বংস ডেকে আনা। তাই আমরা শান্তির পথ বেছে নেব। রাজ্যের সেরা দূতদের পাঠানো হবে তার দরবারে, তাদের হাতে থাকবে অমূল্য উপহার। দেখি তিনি এগুলো কিভাবে গ্রহণ করেন। সভাসদরা একে অপরের দিকে তাকালো, সবার চোখে মুখে বিস্ময়। রানীর সিদ্ধান্ত যে কেবল জ্ঞান নয়, বরং দূরদর্শিতাও আছে, তা তারা উপলব্ধি করল। রানী বিলকিস আদেশ দিলেন, রাজ্যের ভাণ্ডার খুলে দাও। আমাদের এমন উপহার পাঠাতে হবে যা পৃথিবীর কোনো রাজা সহজে প্রত্যাখ্যান করতে পারবেন না। তারপর শুরু হলো প্রস্তুতি। সোনার রত্নখচিত অলঙ্কারগুলো ঝকঝক করছিল প্রদীপের আলোয়। মুক্তোর মালা এতটাই বিরল যে সমুদ্রের গভীরতম স্থান থেকেও এগুলো খুব কম পাওয়া যায়। সুগন্ধি ও মশলা, যেগুলো সুবাস ছড়িয়ে পড়লে পুরো রাজপ্রাসাদে মুগ্ধতার আবেশ নেমে আসে। আর কিছু দুষ্প্রাপ্য সামগ্রী, যেগুলো শুধু সাবা রাজ্যের ভাণ্ডারেই মজুদ ছিল। এসব উপহার সাজানো হলো রাজ্যের সেরা উট ও ঘোড়ার পিঠে। কাফেলাটি যেন চলন্ত ধনভাণ্ডারের মতো দেখাচ্ছিল। রঙিন কাপড়ে ঢাকা, রত্নখচিত বাক্সে সাজানো, চারদিকে প্রহরীদের শোভাযাত্রা। মনে হচ্ছিল এক স্বপ্নের মিছিল ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে সুলাইমান আলাইহিসসালামের দরবারের পথে। রানী বিলকিস রাজপ্রাসাদের বারান্দা থেকে কাফেলাটি দেখলেন। তার মুখে ছিল হালকা হাসি, কিন্তু অন্তরে এক অজানা উৎকণ্ঠা। এই উপহার কি সুলাইমানকে সন্তুষ্ট করতে পারবে? সূর্য তখন পশ্চিম আকাশে লাল আভা ছড়িয়ে দিচ্ছে। মরুভূমির বালুকাময় পথে বেয়ে এগিয়ে চলেছে এক মহিমান্বিত কাফেলা। উটের পিঠে রত্নখচিত বাক্স, রঙিন কাপড়ে মোড়া ঝলমলে অলঙ্কার, মুক্তোর মালা, সুগন্ধি ও মশলা, যেগুলো সুবাস ছড়িয়ে পড়লে পুরো রাজপ্রাসাদে মুগ্ধতার আবেশ নেমে আসে। আর কিছু দুষ্প্রাপ্য সামগ্রী,
যেগুলো শুধু সাবা রাজ্যের ভাণ্ডারেই মজুদ ছিল। এসব উপহার সাজানো হলো রাজ্যের সেরা উট ও ঘোড়ার পিঠে। কাফেলাটি যেন চলন্ত ধনভাণ্ডারের মতো দেখাচ্ছিল। রঙিন কাপড়ে ঢাকা, রত্নখচিত বাক্সে সাজানো, চারদিকে প্রহরীদের শোভাযাত্রা। মনে হচ্ছিল এক স্বপ্নের মিছিল ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে সুলাইমান আলাইহিসসালামের দরবারের পথে। সুলাইমান আলাইহিসসালামের দরবার ছিল অনন্য। এক বিশাল প্রাসাদের চত্বর, যেখানে একসাথে মানুষ, জিন আর পাখিরা শৃঙ্খলাবদ্ধ হয়ে দাঁড়িয়ে থাকত। তার সিংহাসনের পাশে ছিল হুদহুদ পাখি, দূতদের সংবাদ বহনকারী বিশ্বস্ত বার্তাবাহক। কাফেলার আগমনে দরবারে এক মুহূর্তের জন্য নীরবতা নেমে এলো। সবাই অবাক দৃষ্টিতে তাকালো সেই ঝলমলে উপহারের দিকে, কিন্তু সুলাইমান আলাইহিসসালাম শান্তভাবে এগিয়ে এলেন। তার মুখে কোনো বিস্ময় বা লোভের ছাপ ছিল না। তিনি দৃঢ় কণ্ঠে বললেন, আল্লাহ আমাকে এমন সম্পদ দিয়েছেন যা তোমাদের উপহারের চেয়েও মহৎ। তোমরা কি ভেবেছ তোমাদের এই দুনিয়ার অলংকার আমাকে প্রলুব্ধ করবে? না, আমি আল্লাহর দেয়া অনুগ্রহে সন্তুষ্ট। তোমরা ফিরে যাও তোমাদের রানীর কাছে আর বলে দাও, আমি তার উপহার চাই না, আমি চাই তিনি আল্লাহর একত্বকে স্বীকার করুন। কাফেলার দূতেরা হতভাগ হয়ে গেল। তারা ভেবেছিল এই উপহার দেখে যে কোনো রাজা মুগ্ধ হবেন, কিন্তু এখানে এসে তারা বুঝল এই যে কোনো সাধারণ রাজা নন, বরং আল্লাহর একজন মহাশক্তিধর নবী। সাবার প্রাসাদে সেই দিনটা ছিল অদ্ভুত নীরব। দূতরা ক্লান্ত ভ্রমণ শেষে যখন রাজমহলের সোনালি দরজায় প্রবেশ করল, রাজ্যের মানুষ উৎসুক দৃষ্টিতে তাকিয়েছিল। সবাই ভেবেছিল সুলাইমান আলাইহিসসালাম নিশ্চয়ই উপহারে খুশি হয়েছেন, হয়তো তিনি বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়েছেন। কিন্তু দূতরা যখন বিলকিসের সামনে দাঁড়ালো, তাদের মুখে ছিল বিভ্রান্তি, চোখে এক অদ্ভুত বিস্ময়। তারা প্রণাম করে বলল, হে মহারানী, সুলাইমান আপনার উপহার প্রত্যাখ্যান করেছেন। তিনি বলেছেন আল্লাহ তাকে এমন সম্পদ দিয়েছেন যা দুনিয়ার সব ধনসম্পদের চেয়েও বড়। তিনি চান আপনি উপহার নয়, বরং আল্লাহর একত্বকে মেনে নিন। এই কথা শুনে সবাই নীরবতা নেমে এলো। রাজমন্ত্রীরা অবাক দৃষ্টিতে রানীর দিকে তাকালো। কিছুজন ফিসফিস করতে লাগল, কেউ কি কখনো এমন কথা বলেছে? এত বড় উপহারও তিনি গ্রহণ করলেন না। রানী বিলকিস গম্ভীর হয়ে গেলেন। তার চোখে ঝলসে উঠল এক গভীর চিন্তার আলো। তিনি বুঝলেন এ যে কোনো সাধারণ রাজা নন। পৃথিবীর রাজারা সোনা দানা, রত্ন, মুক্ত পেয়ে আনন্দিত হয়, কিন্তু তিনি সেই সবকে তুচ্ছ জ্ঞান করলেন। এর মানে তিনি সত্যিই আল্লাহর প্রেরিত নবী। এক মুহূর্ত রানী নীরব ও শান্ত কণ্ঠে বললেন, আমি বুঝতে পারছি, সুলাইমান শুধু একজন শাসক নন, তিনি আল্লাহর নবী। তার শক্তি মানুষের সীমার বাইরে। উপহার দিয়ে তাকে প্রলুব্ধ করা সম্ভব নয়। এখন সময় এসেছে আমি নিজে তার সঙ্গে সাক্ষাৎ করি। এই সিদ্ধান্ত শুনে সভায় এক গুঞ্জন উঠল। কিছু মন্ত্রী ভীত হয়ে বলল, মহারানী, আপনি কি নিশ্চিত যদি তিনি আমাদের শত্রু হয়ে ওঠেন? কিন্তু বিলকিস দৃঢ় কণ্ঠে উত্তর দিলেন, না, আমি সত্য জানতে চাই। আমি তার মুখোমুখি হব, তখনই বুঝব তিনি কে আর তার বার্তা কতটা সত্য। রাতের আকাশে তখন অসংখ্য তারা ঝিকমিক করছিল। প্রাসাদের উঠোনে আলো ঝলমল করে জ্বালানো হলো মশাল। রাজসভায় ঢাকঢোল বাজিয়ে ঘোষণা হলো মহারানী বিলকিস নিজে যাত্রা করবেন সুলাইমানের দরবারে। সাবার মানুষের মধ্যে একসাথে বিস্ময় আর ভয়ের ঢেউ বয়ে গেল। কেউ ফিসফিস করে বলল, আমাদের রানী কি সত্যি এমন এক শক্তিশালী নবীর সামনে যাচ্ছেন? অন্য কেউ আবার বলল, তিনি হয়তো রাজ্যের ভবিষ্যৎ বদলে আনবেন। রাজপ্রাসাদের ভাণ্ডার খুলে দেওয়া হলো। ঝলমলে রত্ন, সোনার তৈরি পাত্র, দামি কাপড় আর সুগন্ধি একের পর এক সাজানো হলো মহারানীর যাত্রাপথের জন্য। সঙ্গে নেওয়া হলো বিশ্বস্ত সেনারা, কুমারী দাসীরা এবং অভিজাত মন্ত্রীবর্গ। হাতির পিঠে সোনার সিংহাসন, ঘোড়ার গায়ে ঝলমলে বর্ম আর উটগুলো বোঝাই রত্ন আর খাদ্য সামগ্রীতে। মরুভূমির বালুকা বেলায় যেন স্বর্ণের ঢেউ বইছে এমন দৃশ্য সৃষ্টি করল সেই কাফেলা। কয়েক দিন ধরে চলল তাদের যাত্রা। দিনের প্রখর রোদে বালির উপর উটের পায়ের শব্দ যেন ঢেউ তুলত,
আর রাত নামলে আকাশ ভরা তারার আলোয় পথ চলত কাফেলা। রানী বিলকিস প্রাসাদের পালকিতে বসে থাকতেন। বাইরে তাকিয়ে ভাবতেন, সোলাইমানের কাছে আমার জন্য কি অপেক্ষা করছে? তিনি কি সত্যি আল্লাহর নবী, নাকি এক মহাশক্তিধর রাজা? ওদিকে হুদহুদ পাখি দ্রুত ছুটে গেল সুলাইমান আলাইসাল্লামের কাছে সংবাদ পৌঁছে দিতে। হে আল্লাহর নবী, রানী বিলকিস নিজে আসছেন আপনার দরবারে, তার কাফেলা সমুদ্রের ঢেউয়ের মতো বিশাল। এই সংবাদ শুনে সুলাইমান আলাইসাল্লাম মৃদু হাসলেন। তিনি জানতেন এ যাত্রা কেবল একটি সাক্ষাৎ নয়, বরং আল্লাহর হিদায়াতের সূচনা। সুলাইমান আলাইসাল্লাম তার সভাসবদের দিকে তাকিয়ে বললেন, সে যখন আসবে আমি চাই তার সিংহাসন আমার সামনে উপস্থিত হোক। দেখব সে সত্যকে কেমনভাবে গ্রহণ করে। দরবারে তখন উপস্থিত ছিল জিনেরা, মানুষ এবং আল্লাহর প্রদত্ত জ্ঞানের সমৃদ্ধ আসিফ বিন বারখিয়া। ইতিহাসের পাতায় লেখা হলো, এরপর ঘটতে যাচ্ছে এক অলৌকিক ঘটনা যা বিলকিসের বিশ্বাসকে চিরতরে পাল্টে দেবে। সুলাইমান আলাইসাল্লাম তার দরবারে বললেন, কে আছে যে বিলকিসের সিংহাসন আমার কাছে নিয়ে আসবে, তাকে আমার আনুগত্য স্বীকার করার আগে? দরবারের সবাই অবাক হয়ে তাকালো। মুহূর্তের মধ্যে এক শক্তিশালী জিন বলল, আমি তা তোমার দরবার থেকে উঠার আগেই নিয়ে আসব। এক মুহূর্তের মধ্যে অলৌকিকভাবে রানী বিলকিসের সোনার সিংহাসন হাজির হল সুলাইমান আলাইসাল্লামের সামনে। রানী বিলকিস স্তব্ধ হয়ে দেখলেন তার নিজের সিংহাসন, যা মুহূর্তের মধ্যে দরবারে উপস্থিত একমাত্র আল্লাহর মহাশক্তি প্রকাশ করছিল। তার মনে ভয়ে আর বিস্ময়ে একসাথে ভক্তির অনুভূতি জাগ্রত হল। এভাবেই তিনি প্রথমবার সরাসরি উপলব্ধি করলেন সুলাইমান আলাইসাল্লাম শুধু একজন রাজা নন, বরং আল্লাহর নবী, যার হাতে আল্লাহর অদৃশ্য শক্তি বিরাজমান। সুলাইমান আলাইসাল্লাম রানী বিলকিসকে আরও একটি পরীক্ষার জন্য প্রস্তুত করলেন। তার সামনে তৈরি করা হলো এক স্বচ্ছ কাঁচের প্রাসাদ, যা একদম পরিষ্কার, যেন পানি প্রবাহিত হচ্ছে। রানী বিলকিস প্রথমে ভেবেছিলেন প্রাসাদের মেঝেতে পানি বইছে, তাই তিনি ভেবে নিলেন পোশাক তুলবেন এবং পা ভিজিয়ে প্রাসাদ পার করবেন। কিন্তু মুহূর্তের মধ্যে বোঝা গেল এটি কোনো সাধারণ পানি নয়। মেঝের নিচে পানি বয়ে যাচ্ছিল, কিন্তু কাঁচের স্বচ্ছ প্লেটের কারণে তার রানীর চোখে পানি মনে হচ্ছিল। সুলাইমান আলাইসাল্লাম শান্ত কণ্ঠে বললেন, এটি তোমাকে দেখানোর জন্য যে আল্লাহর শক্তি মানুষের কল্পনার বাইরে। এই মুহূর্তে রানী বিলকিস কেঁদে উঠলেন। তার হৃদয় ভরে গেল অন্তর্দৃষ্টির আলোয়। তিনি মৃদু কণ্ঠে ঘোষণা করলেন, হে আমার প্রতিপালক, আমি নিজের প্রতি জুলুম করেছি। এখন আমি সুলাইমানের সাথে সেই আল্লাহর আনুগত্য স্বীকার করছি, যিনি সমস্ত জগতের পালনকর্তা। কুরআনে সূরা নামলের 22 থেকে 44 নম্বর আয়াতে রানী বিলকিস ও সুলাইমান আলাইসাল্লামের কাহিনী বর্ণিত আছে। সেখানে স্পষ্টভাবে উল্লেখ আছে তার ঈমান গ্রহণের ঘটনা। এই ঘটনার পর অনেকেই ভাবেন তারা একে অপরকে বিবাহ করেছিলেন, কিন্তু কুরআনে কোথাও তাদের বিয়ের কথা উল্লেখ নেই। মুফাসসির ও ঐতিহাসিকদের মধ্যে এ বিষয়ে ভিন্ন ভিন্ন মত পাওয়া যায়। কিছু তাফসির ও ঐতিহাসিক বর্ণনায় বলা হয় বিলকিস ইসলাম গ্রহণের পর সুলাইমান আলাইসাল্লাম তাকে বিবাহ করেছিলেন। এর মধ্যে ইবনে কাসিরের তাফসিরেও এমন উল্লেখ আছে। আবার অনেক আলেমের মতে বিবাহের প্রসঙ্গ কুরআন বা সহিহ হাদিসে না থাকায় বিষয়টি নিশ্চিত নয়। তারা বলেন বিলকিস তার নিজের রাজ্যে ফিরে গিয়ে ইসলামী শাসন চালিয়ে যান। বিস্ময়কর কাহিনী হিসেবে লোকমুখে প্রচলিত কিছু কথা বলা হয়, বিয়ের পর সুলাইমান আলাইসাল্লাম তাকে সম্মানের সঙ্গে নিজের দরবারে রেখেছিলেন। আবার কেউ কেউ বলেন তিনি ইয়েমেনেই থেকে নিজের জনগণকে তাওহীদের পথে পরিচালিত করেন। কিন্তু এই ঘটনাগুলো ঐতিহাসিক কাহিনী মাত্র, নির্ভরযোগ্য সহিহ সূত্রে পুরোপুরি প্রমাণিত নয়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলো না, কারণ এতে আমরা আরও ভালো ও শিক্ষণীয় কন্টেন্ট নিয়ে আসতে পারব। ধন্যবাদ সবাইকে। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।